আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটারে হত্যা করলো। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? তদন্তকারী কর্মকর্তা বলবে। আমি কি তোর মারে? সো দেখো ভাই, আমি যত চেষ্টাই করতেছি এরপর থেকে গালি ছাড়া ভিডিও বানাবো, কিন্তু এইসব মাদার চক্র কাজ কারবার দেখা আর সেটা হচ্ছে না। সো গাইজ, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করি কানে হেডফোন লাগিয়ে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ খালিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মান্থ অফ ঈদ। কোরবানি দাও মনের পশু, দিলের মোহাব্বত, রবের প্রেমে দাও বিলিয়ে তারি দেয়া সম্পদ। 2025 সালের শুরুর দিকে আসিয়া ধর্ষণ হওয়ার পর আসামিকে গ্রেফতার করে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু আজ প্রায় 26 সালের মে মাস শেষ হয়ে জুন মাসে পড়তে যাচ্ছে। রায় হলেও এখন পর্যন্ত ফাঁসি কার্যকর করা হলো না। এইমাত্র কয়েকদিন আগে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী 8 বছর বয়সী শিশু রামিশা আক্তারকে পাশের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর গলা কেটে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর সেই কাজে সাহায্য করেছে খুনি সোহেলের স্ত্রী। দুজন মিলে এই জঘন্য কাজ করেছে। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। স্বরাষ্ট্রমন্ত্রী চোখ খুলে দেখুন, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিছে। আপনাদের কি অধপতন হলে মানুষ আর বিচারও চায় না, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার পাবে না। এই ঘটনা নিয়ে হয়তো কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় ভিউ ব্যবসা হবে, তারপরে মানুষ এমনিতেই ভুলে যাবে। এরকম চলতে চলতে পরে একদিন দেখবা মানুষ সহ্য করতে না পেরে বিচার ব্যবস্থাকে খাড়া করে কিনবে। আমরা ভালো করে দেখতে পাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু আমরা দেখতে পাই তিনি সংসদে গিয়ে শুধু পরে সংবিধানের পড়া। কিন্তু অন্যদিকে ধর্ষণ বেড়ে চলেছে, খুন খারাপি বেড়ে চলেছে, চাঁদাবাজি বেড়ে চলেছে, লুটপাট বেড়ে চলেছে। এখন পর্যন্ত দেশে রামিসার মতো অনেক শিশু ধর্ষণের শিকার হয়ে হত্যার মুখোমুখি হয়েছে। জনাব সালাউদ্দিন সাহেব, আপনাকে বলবো, আপনার দায়িত্ব সংবিধান পড়ানো নয়, আপনার দায়িত্ব নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের জনগণকে ভালো রাখা। যদি আপনার দায়িত্ব জনগণকে শিখিয়ে দিতে হয়, তাহলে সেই শেখানোর পথটা হবে বাঁকা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার উচিত খাল কেটে নদী বানানোর চেয়ে বেশি জরুরি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। বেচারা প্রধানমন্ত্রীর কথা আর কি বলবো, তার নিজের দলের এমপি মন্ত্রীরাই তার কথা শোনে না। তারা নিজেদের মতো দেশ চালাচ্ছে। দেশ চলে বিএনপির মতো একটা ভালো দলে অবস্থানরত কিছু ভাড়াটিয়াদের কথায়। জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছিলেন, আর সেখানে সংসদে গিয়ে তার মুখের উপর দিয়ে জুলাই সনদকে প্রত্যাখ্যান করেছে। আর প্রধানমন্ত্রী সাহেব কিছুই করতে পারতেছেন না। অপরাধী অপরাধ স্বীকার করে, আইন প্রশাসন কি দণ্ডা মুখে লয়ে বয়ে থাকে? কিল লাগিয়া এখনো আরে জাতীয় মসজিদের সামনে নিয়া কমর পর্যন্ত মাটিতে গাইত খেয়া ওর উপর পাথর মাইরে ওরে ভস্কাই দিল না। কিল লাগিয়া এখনো ওর মতো একটা পশুরে জীবিত রাখছে, দেখাইলো না কিল লাগিয়া। ধর্ষকের বিচার এদেশে এরকম হইব, এদেশে বিচার হইব। প্রায় 1.5 বছর আগে শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়। অপরাধীকে ফাঁসির আদেশ দেওয়ার পরও এখন পর্যন্ত ফাঁসি কার্যকর হয় নাই। মুখে লয়ে বয়ে আছে আমার ধর্মের আইন। অপরাধীর সাথে কিছু করতে গেলে বলে আইন নিজের হাতে তুলে নিবেন না। আরে মাদার চোদ, অপরাধী যখন অপরাধ করে তখন ওর বিবেক কই রাখে? অপরাধী যখন বিবেক রাইখা অপরাধ করতে পারে না, তেমনি অপরাধীর উপর কোনো বিবেক রাইখা কোনো বিচার হইব না। এই রামিসার ধর্ষণের বিচার করতে জনগণ কেন মাঠে নামছে জানো? কারণ অপরাধী এই দলের লোক, এই দলের পাতি নেতা। জনগণ জানে এর বিচার হবে না। সরকার কখনো নিজেদের দলের লোকের গুণ কখনো মারবে না, সে যাই অপরাধ করুক না কেন। তদন্তকারী কর্মকর্তা বলবে। কত বড় খানকির বলা হইলে এই শোকের সময় প্রেস কনফারেন্সে হাসে। মাদার চোখে দেশের মানুষের নিরাপত্তা ন্যায় বিচার না দিয়ে সংসদের সংবিধান চলাইতেছে। দেশে উন্নয়ন তো দূরের কথা, মানুষের নিরাপত্তাই দিতে পারে না। দেশে নাই কোনো শক্তিশালী মিসাইল, নাই কোনো আধুনিক অস্ত্র। যদি দেশের উপর কোনো মিসাইল অ্যাটাক হয় তাহলে কি দিয়ে প্রতিরক্ষা করবে? রাশিয়ার আছে ক্ষেপণাস্ত্র, চীনে আছে আধুনিক সেনাবাহিনী, পাকিস্তানে আছে পারমাণবিক অস্ত্র, বাংলাদেশে কি আছে? ও আমি তো ভুলেই গেছি, আমাদের চেতনা আছে না, 71-এর চেতনা, 52-র চেতনা। ফাঁক করে ধরবে আর মিসাইল গায়েব হয়ে যাবে। সো অনেক কথাই তো বললাম, শেষ একটা কথা বলে যাই। ওহে বাংলার মানুষ, নারীর চোখের জল আর দেখবে কতকাল। নীরব শহর আজও কেন থাকে বেহাল? ধর্ষকের হাসি মানে সমাজের পরাজয়। চুপ থাকা মানুষও অন্যায়েরই পরিচয়। মায়ের কোল কাঁপে, বোনের স্বপ্ন ভাঙে, মানুষরূপী পশুরা কেন রাস্তা জুড়ে জাগে? বিচার চাই আজ, শুধু স্লোগানে নয়। অন্যায় দেখলে রুখে দাঁড়ানোই হোক আমাদের মুসলিমদের পরিচয়। সময় থাকতে জাগো, না হলে নিজের বোনদের কান্না দেখো।